যে একটা লোক, সে সম্ভবত জেনারেল শিক্ষিত কিন্তু আরবি জানে না, কোরআন পড়তেও পারে না। সে এক হুজুরের কাছে এই কবর আযাব সম্পর্কে প্রশ্ন করেছে এবং সে আয়াতগুলি উপস্থাপন করার জন্য হুজুর তাকে বলছে। তো উনি বলছেন যে আমি তো আয়াতগুলি পড়তে আমি পারি না। হুজুর বলছে পড়তে পারেন না, তাহলে আপনি কি করে বুঝবেন? তাহলে আপনি এটার বাংলা বলেন, আয়াত নাম্বার বলেন। তখন উনি বলছেন যে সূরা গাফের বা সূরা মুমিনের 11 নম্বর আয়াত, এই আয়াতে আছে। তখন হুজুর সে আয়াত বাইর করলেন। সে আয়াতের রব্বানা আমার তানাসনাতাইনি ওয়াহিয়িতা নাসনাতাইনি ফায়তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। এই আয়াত, এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, আপনি দুবার আপনি আমাদেরকে মৃত্যু অবস্থায় রেখেছেন, ওয়াহিয়িতা নাসনাতাইনি, এবং দুবার আপনি আমাদেরকে জীবিত অবস্থায় রেখেছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন বলুন বের হওয়ার কি কোনো পথ আছে? এই আয়াতে কবর আযাব হবে না এমন কথা তো নাই। এখন হুজুর বলছেন যে দেখেন, এই যে আয়াত আপনি বললেন, এই আয়াতে কবর আযাব হবে না এরকম কি আছে? তো কিছুই নাই। ও কী বলবো, চুপচাপ, বলতে পারছে না কিছু। আচ্ছা, এখন এই আয়াত যে কবর আযাবের খেলাফ বা কবর আযাবের হাদিসের বিপরীত, সেটা তো আলেমদেরকে বের করে দেখাতে হবে, সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। এই যে দুইটা জীবন দুইটা মরণ, এটা তো আপনি কোরআনের কথা একথা নাড়াতে পারছেন না। এখন যদি আপনি মুনকার নাকির সওয়াল জবাবের কথা স্বীকার করেন এবং কবরে আযাব, তাকে জীবিত করা, তাকে মারা পিটানো, এগুলো যদি আপনি স্বীকার করেন, তাকে চাপ দিয়া হাড্ডির মধ্যে হাড্ডি ঢুকাই দেওয়া হবে, এইসব যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনাকে দুইটা মৃত্যু দুইটা জীবন, এই কোরআনের এই কথা আপনি ঠিক রাখতে পারছেন না। তাহলে আপনাকে এখানে তিনটা মৃত্যু তিনটা জীবনের মধ্যে আপনাকে ঢুকতে হচ্ছে। যে বরজাক, আল্লাহ বলছে ওয়ারাহিম বরজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর সামনে তাদের বরজাক পুনরুত্থান দিবস পর্যন্ত। এই যে বরজাকের মধ্যে মানুষকে জীবন দেওয়া হবে না, তো এটা আমরা যদি মুনকার নাকির সওয়াল জবাব যদি আমরা মানি নিই এবং কবরের শাস্তি মানি, তাহলে এখানে এই তিনটে হয়ে যায়। এই জন্য আমরা এই আয়াতটাকে দলিল হিসাবে নিয়েছি যে ইসনাতাইনি, আল্লাহ দুই বলেছেন, যে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা মরণ তিনটা না, এবং তিনটা জীবন না, মরণ দুইটা জীবন দুইটা। তো এই হলো দলিল। এখন এটা যদি আলেমরা বুঝিয়ে না বলেন, তাহলে সাধারণ মানুষ এটা বুঝিয়ে বলতে পারবে না। ওই লোকটা যে হুজুরের কাছে গেছে, হুজুর বলছে যে এই আয়াতের মধ্যে কবর আযাব নাই, এটা কোথায় আছে? তো নাই, তো এটা ঠিকই আছে, কবর আযাব নাই। কিন্তু কবর আযাব যে ওখানে মানলে এই আয়াতটা যে ঠিক থাকতেছে না, আয়াতের যে মূল যে মাফহুম, আয়াতের যে উদ্দেশ্য, যে আয়াতের যে তাফহিম, আয়াত দ্বারা যে আল্লাহ যা বুঝতে চাচ্ছেন, সেটা তো আপনি আর বুঝতে পারছেন না। এই দুইটা আয়াত দ্বারা এই বোঝা যায় না যে আযাবে কবর নাই। ঠিকই আছে, বোঝা যায় না, কিন্তু বোঝা যায় কোথার থেকে? আযাবে কবর যে আসে, এটা কোথায় পাওয়া যায়? কোরআন পাক কি? এই কোরআন পাক হচ্ছে আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে আখিরাত, চিরজীবনের জন্য একটা জন্মবিধান, চিরজীবনের জন্য আইন। এই কোরআনে আমাদের জীবনের সব কিছু আছে। কোরআনের শাস্তি সম্পর্কে শত শত আয়াত আছে যে শাস্তি দেওয়া হবে, কিন্তু কোনো জায়গায় কবরের শাস্তি হবে এরকম কি কোরআনে কিছু আছে? দেখেন, কোরআনে আল কবর শব্দটা 7 বার আসছে। আমি 7টা আয়াত আপনার পড়ে শোনাচ্ছি। তা এই 7টা বা 8টা আয়াত যে কোরআনে কবর সম্পর্কে আছে, এই আয়াতগুলিতে কি কোথাও আল্লাহ কবরের শাস্তি দেওয়ার কথা কি আছে? নাই। তাহলে কেন আমরা আল্লাহর আয়াতকে এরকম বিভ্রান্তির মধ্যে ফেলবো, যেখানে আল্লাহ বলছেন দুই? আমার এই দুই শব্দের কি কোনো ব্যতিক্রম আছে? দুইকে কোনো দিন 3 করা যাবে? তো এজন্য আমরা এই কবর আযাব এবং এই মুনকার নাকির সওয়াল জবাবের অস্বীকার করছি যে এটা আসলে ইহুদিদের বা খ্রিস্টানদের বানানোর কথা, এবং এগুলি আমাদের মুসলমানদের সমাজে বহু আগের থেকে তারা ঢুকিয়ে দিয়েছে। যে জন্য আলেমরা, আমরাও এগুলো পড়েছিলাম, আমরাও এগুলো ওয়াজ করেছি প্রথম জীবনে এই কবর আযাব সম্পর্কে, কিন্তু পরে দেখছি যে আসলে তো না, এটা কোরআনের সাথে এগুলো মেলে না। কোরআন গবেষণা করলে, কোরআন যখন আমরা রিসার্চ করছি, গবেষণা করছি, আমি কোরআনের তাফসীর লিখছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন, এগুলি করার সময় দেখছি যে এগুলি ঠিক না। তো ওই সময় যদি 800 বা 1000 কোটি মানুষ জীবিত থাকে,
এরা সিঙ্গার ফুৎকারে মারা যাবে এবং এদের কিয়ামত হবে এবং এদের কোনো কবর আযাব হবে না। তো এখন আল্লাহর এই কবর আযাব যদি আল্লাহর একটা বিধান হয় যে মৃত্যুর পরে কবর আযাব হবে, তাহলে এই আযাবটা তো ওই 800 কোটি বা 1000 কোটি মানুষ যে পৃথিবীতে, তাদের তো শাস্তি হলো না। তাহলে এটা কি ন্যায় বিচার হলো? তাহলে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবাই কবর আযাব ভোগ করলো সবাই। কেউ 5 বছর, 10 বছর, 1000, 2000, 5000, 8000, 10,000 বছর কবর আযাব ভোগ করলো। এখন ভোগ করার পরে এই যে লোকগুলি, তারাও তো কাফের, এরা কাফের, ওরাও তো কাফের। কিয়ামতের সময় যখন ধ্বংস হবে তো সবাই কাফের। তো এখন তো ওই লোকগুলিকে শাস্তি দেওয়া হলো না। তাহলে এখন আল্লাহর আইন কি এরকম হবে যে এক দলে শাস্তি ভোগ করবে, আর এক দলে ওই অপরাধ করলো কিন্তু তারা শাস্তি ভোগ করবে না? এটা কি হতে পারে আল্লাহর আইনে? আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহর আইন এরকম কথা চিন্তা করা যায়? কখনোই যায় না। কাজে এই জন্য কবর আযাব এই বিষয়টা মানা যায় না। আর নারুন আলাইহা গুদুম আসিয়া, যে সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দেখানো হবে। ইল্লিন সিজিনে আমাদের আত্মার বা রূহ থাকবে, সেখানে আমাদেরকে এভাবে এগুলো দেখানো হবে, কিন্তু শাস্তি হবে না কারো। শাস্তি সবাই একই সঙ্গে হবে। সবাই একসঙ্গে মৃত্যু হয়েছে, আবার হাসরের মাঝারে সবাই একসঙ্গে জন্ম হবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সবাই একসঙ্গে জন্ম হবে। ইসরাফিলের সিঙ্গার পরে আল্লাহর পক্ষ থেকে এক পশলা বৃষ্টি বর্ষাবে, সেই বৃষ্টির পরে মানুষগুলো মাঠের থেকে ফুটে ফুটে বের হবে। ওটা কিয়ামত পর্বে আপনারা দেখবেন, সেখানে অনেক দীর্ঘ আলোচনা আছে। এটা আমরাও মানি, কোরআনের ব্যাখ্যা হাদিস। কিন্তু এখানে কোরআনের ব্যাখ্যার মধ্যে যে অনেক জাল হাদিস ঝুঁকানো হয়েছে, এটা একটা মারাত্মক ব্যাপার। এটা তো আমরা বুঝে উঠতে পারছি না, এটা বোঝা খুবই মুশকিল জিনিস। এই জন্য আমরা হাদিসের ব্যাপারে খুব সতর্কতার সহিত হাদিসের কথা বর্ণনা করি। যেমন হাদিস আল্লাহ রসুল বলেছে, যদি বলে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না বলে থাকেন আর বলি আল্লাহ রসুল বলেছেন, তা সেখানে সেটা কুফরি ফরজার গুনাহ আমাদের হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, মান কাযিব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপরে যদি মিথ্যে চাপায় সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো আযাবুল কবরের হাক্কুন। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন আমাদের যে আকায়েদ গ্রন্থ আমাদের পড়ানো হতো, সেখানে এটাও ছিল যে আযাবুল কবরের হাক্কুন, আর কবর আযাব সত্য। আমরা যেভাবে পড়ছি অন্যান্য আলেমরা সেভাবে পড়ছে। কিন্তু এখন আমরা বড় হওয়ার পরে যখন এই কোরআন নিয়ে গবেষণা করেছি, তখন দেখা যাচ্ছে যে অনেক কথা সত্য বলে প্রমাণ হয় না। তাই আমরা এই কথার, আমাদের পূর্ববর্তী কথা বিপরীত কথা আমরা বলছি। তো আমি নিজে আপনাদের কাছে ওজরখাই করছি, আমি অসুস্থ। আমি কোরবানির 2 দিন আগে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। স্ট্রোক করার পরে আমি এখনও চিকিৎসাধীন আছি। আমি সুস্থ, প্রায় কাছাকাছি সুস্থ, মানে শতকরা 80% মনে হয় সুস্থ হয়েছি। এখনও 20% হয়তো আল্লাহ করলে ভালো করতে পারে, আল্লাহর ইচ্ছা। তো তারপরে কথা আপনাদের সামনে শুরু করছি এই জন্য যে গতকালকে একটা বিষয়, যে একটা লোক, সে সম্ভবত জেনারেল শিক্ষিত কিন্তু আরবি জানে না, কোরআন পড়তেও পারে না। সে এক হুজুরের কাছে এই কবর আযাব সম্পর্কে প্রশ্ন করেছে এবং সে আয়াতগুলি উপস্থাপন করার জন্য হুজুর তাকে বলছে। তো উনি বলছেন যে আমি তো আয়াতগুলি পড়তে আমি পারি না। হুজুর বলছে পড়তে পারেন না, তাহলে আপনি কি করে বুঝবেন? তাহলে আপনি এটার বাংলা বলেন, আয়াত নাম্বার বলেন। তখন উনি বলছেন যে সূরা গাফের বা সূরা মুমিনের 11 নম্বর আয়াত, এই আয়াতে আছে। তখন হুজুর সে আয়াত বাইর করলেন। সে আয়াতের রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়াহিয়তা নাসনাতাইনি ফায়তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এই আয়াত। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, আপনি দুবার আপনি আমাদেরকে মৃত অবস্থায় রেখেছেন, ওয়াহিয়তা নাসনাতাইনি, এবং দুবার আপনি আমাদেরকে জীবিত অবস্থায় রেখেছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন বলুন বের হওয়ার কি কোনো পথ আছে? এই আয়াতে
কবর আযাব হবে না এমন কথা তো নাই। এখন হুজুর বলছেন যে দেখেন এই যে আয়াত আপনি বললেন এই আয়াতে কবর আযাব হবে না এরকম কি আছে? তো কিছুই নাই। ও কী বলবো, চুপচাপ, বলতে পারছে না কিছু। আচ্ছা, এখন এই আয়াত যে কবর আযাবের খেলাফ বা কবর আযাবের হাদিসের বিপরীত, সেটা তো আলেমদেরকে বের করে দেখাতে হবে, সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। তো এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে হুজুর বলছেন যে এই আয়াতে কবর আযাব নাই, এ কথা কোথায় আছে? কথা ঠিকই তো, কবর আযাব নাই এ কথা তো বলা নাই ওই আয়াতে। তো ওই আয়াত দ্বারা কবর আযাব যে আমরা নাই প্রমাণ করছি সেটার কারণ হলো এখানে আয়াতটা হচ্ছে মুহকাম। আপনারা জানেন কোরআনের আয়াত মুহকাম এবং মুতাশাবিহাত দুই ভাগে আল্লাহ ভাগ করেছেন। এই আয়াতটা মুহকাম মানে দৃঢ় এবং গ্রহণযোগ্য এবং দলিল প্রমাণ সহকারে গ্রহণযোগ্য আয়াত। তো এখানে আমাত্তা নাসনাতাইনি ইসনাতাইনি শব্দ অর্থ দুই। আল্লাহ বলছেন যে রব্বানা আমাত্তা নাসনাতাইনি, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে দুবার আপনি আমাদেরকে মৃত অবস্থায় রেখেছেন। ওয়াহিয়াইতা নাসনাতাইনি, এবং দুবার আপনি আমাদেরকে জীবিত অবস্থায় রেখেছেন। তো এই কথা আল্লাহর কথা, এই কথা অবশ্য জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে, তখন তারা এই কথা বলবে আল্লাহর কাছে। তো আল্লাহ যখন এই কথা বলছেন তখন আল্লাহর কালাম হয়ে গেল, এখন আর অন্য কারো কিছু দরকার নেই, আল্লাহর কালাম আল্লাহ বলেছেন। তো আল্লাহ বলছেন যে আমাদের হায়াত দুইটা আর মৃত্যু হলো দুটা। তো মৃত্যু আগে, হায়াত আমাদের পরে। আমাদের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু, মৃত্যুর থেকে আমাদের জীবনের প্রথম পর্ব শুরু হয়েছে। মানুষের জীবনের 8টা পর্ব, এই 8টা পর্ব যদি মানুষ না জানে তাহলে সে নিজে কোরআন বুঝতে পারবে না, অপরকে সে কী বুঝাবে। 8টা পর্ব হলো, আমাদের প্রথম পর্ব হলো মৃত্যু। আমরা মৃত্যু থেকে আমাদের জীবনের শুরু হয়েছে। কোরআন পাক আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। আমরা মৃত ছিলাম, আমরা সবাই মৃত ছিলাম। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদেরকে বের করা হয়েছে, আদম সন্তানদের পিঠ থেকে আমাদেরকে বের করা হয়েছে। ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সূরা আরাফ। তো এখানে আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করা হয়েছে। বের করার পরে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। তো আল্লাহ এই কথা বলার পর শাহেদ না, আমি সাক্ষী থাকলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন যেন তোমরা বলো না যে আমরা এর থেকে গাফিল ছিলাম, যে আপনি আমাদের রব, আপনি আমাদের থেকে সাক্ষী নিয়েছেন, আপনাকে রব বলে স্বীকার করছি, এর থেকে আমরা গাফেল, এটা যেন তোমরা বলতে না পারো। তো আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা তার 120 জোড়া সন্তান নিয়েছেন। সেই সন্তানের পিঠ থেকে আল্লাহ তার কুদরতি হাতে মোছা দিয়া অন্য সন্তানদেরকে নিয়েছেন, তাদের পিঠে মোছা দিয়ে অন্য, এইভাবে করে করে আমার পিঠে আল্লাহর হাত বুলানো হয়েছে, আমার পিঠ থেকে আমার সন্তান নেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটা মানুষের পিঠ থেকে তার সন্তান নেওয়া হয়েছে। এভাবে সমস্ত মানুষগুলো বের করা হয়েছে। বের করে আল্লাহ একটা কথাই জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম। তো এই কথাটা জিজ্ঞাসা করার পরে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই কথাটা যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে মৃত্যু দিয়েছেন, এখানে প্রশ্ন থেকে যায় যে আল্লাহ হায়াত না দিলে তো মৃত্যু হতে পারে না। তো মৃত্যুর আগে হায়াত, এই যে হায়াতটা, এই হায়াতটা আল্লাহ হিসাবে ধরেন নেই। এটা এমন একটা হায়াত যে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে আমি এদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এরা সেটা করার যোগ্য কিনা এইটা পরীক্ষা করার জন্য তাদের মধ্যে সামান্য সময়ের জন্য একটু প্রাণ এটা ইনফিউজ করে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা কথা নিয়ে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এইটা নিয়ে আল্লাহ স্টপ করে দিয়েছেন। এই জন্য এটা হায়াতের মধ্যে ধরা হয় নাই। এটা হলো সৃষ্টির সমাপ্তি, তিনি সৃষ্টির সমাপ্তি করেছেন। যে একটা জিনিস যখন প্যাকেট করা হয় তখন সেটাকে টেস্ট করে করা হয়।
টেস্ট করিয়ে তারপর সেটার ওয়ারেন্টি কার্ড ছাপানো হয়, ইত্যাদি করা হয়। তো ঠিক এভাবেই আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে, আমরা একটা যোগ্য কি না এইটা আল্লাহ টেস্ট করার জন্য আমাদের মধ্যে একটু সময়ের জন্য প্রাণ সংস্থান করে দিয়ে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করেছেন। তাহলে এই জন্য আমাদের প্রথম মৃত্যু, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, সূরা বাকারা সম্ভবত 28 নম্বর আয়াত। কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা তো ছিলে মৃত। তা আমরাই মৃত ছিলাম, সবাই আমরা একসঙ্গে মারা গেছি। মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকেছি। মৃত্যুর পরে অমেমরাইম বারজাকুম ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মৃত্যুর পরে তাদের সামনে বরজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। তো এই প্রথম মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকেছি। আমাদের বরজাক হচ্ছে এবার বাপ দাদার পিঠ। আমি আমার বাবার পিঠে ছিলাম, আমার বাবা আমার দাদার পিঠে, এভাবে সবাই আমরা যেখান থেকে বের হয়েছি আল্লাহ বের করেছে, সেখানে আবার আল্লাহ ঢুকে রেখেছেন। তো এইভাবে প্রথম আমাদের মৃত্যুর পরে বরজাক পরে জন্ম। আমরা পৃথিবীতে বিভিন্নভাবে জন্মগ্রহণ করছি, একসঙ্গে সবাই জন্মগ্রহণ করছি না। তাহলে প্রথম আমাদের মৃত্যুর পরে বরজাকের পরে জন্মের পরে জীবন। এই জীবন আমরা এখন উপভোগ করছি, এই 4টে জিনিস। তাহলে প্রথম আমাদের মৃত্যুর পরে বরজাক পরে জন্মের পরে জীবন, এই 4। এরপরে আসেন এই জীবনের সামনে কি? জীবনের সামনে আবার মৃত্যুর পরে আবার সামনে কি? বরজাকের পরে আবার ইসরাফিল সিংহার দ্বিতীয় ফুৎকারে জন্ম, এবং এই জন্মের পরে দ্বিতীয় জীবন, এই 4। তো এই 4 8, এই 8 মিলে এক জোড়া। এই যে মানুষের জীবনের 8টা হিসাব, এই হিসাবটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কোরআনের তাফসীর মিলাতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে কথা। তো এই 8টা জিনিস আপনাকে বুঝতেই হবে, এবং এটা সব কোরআন থেকে কথা। আমরা মৃত ছিলাম, তা কোরআনে বলা হয়েছে। সামনে আমাদের বরজাক, কোরআনে বলা হয়েছে। জন্মের কথা কোরআনে বলা হয়েছে। আর জীবন তো আমাদের বাস্তবে দেখতেই পারছে যে এই জীবন। তাহলে প্রথমে মৃত্যু, তারপরে বরজাক, তারপরে বরজাকের পরে জন্মের পরে জীবন, এই 4। আর এখন জীবনের সামনে কি আছে? আমাদের সামনে মৃত্যুর পরে বরজাকের পরে জন্মের পরে দ্বিতীয় জীবন, এই 8। এই 8টা পর্ব সম্পূর্ণ কোরআনের। দেখেন এটা কোরআনের আপনারা বিভিন্ন জায়গায় 8টা জিনিস পাবেন। তো এখন এই 8টা জিনিস আপনি যদি ঠিক রাখেন, এখন আসেন যে সূরা গাফিরের 11 নম্বর আয়াতে যে বলা হলো রব্বানা আমাত্তা নাসনা চাইনি, আমাদেরকে 2বার আপনি মৃত্যু দান করেন। 2বার মৃত্যু কোথায়? প্রথম মৃত্যু হলো আমাদের জন্মের পূর্বে প্রথম যে আমরা মৃত্যুবরণ করেছি সবাই, এটা প্রথম মৃত্যু। আর দ্বিতীয় মৃত্যু হলো এখন আমাদের সামনে মৃত্যু আছে, এই 2টা মৃত্যু। আর 2টা জীবন, এখন আমাদের একটা জীবন চলছে। আর দ্বিতীয়বার আমাদের হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা জীবিত হব, তখন দ্বিতীয় জীবন শুরু হবে। এই 2টা জীবন, 2টা জীবন 2টা মরণ। মরণের একটা পিছনে গেছে, একটা মরণ আমাদের সামনে আসে। আর জীবন এখন একটা চলছে, সামনে একটা জীবন আসে। এই যে 2টা জীবন 2টা মরণ, এটা তো আপনি কোরআনের কথা একথা নাড়াতে পারছেন না। এখন যদি আপনি মুনকার নাকির সওয়াল জবাবের কথা স্বীকার করেন, এবং কবরে আযাব, তাকে জীবিত করা, তাকে মারা পিটানো, এগুলা যদি আপনি স্বীকার করেন, তাকে চাপ দিয়ে হাড্ডির মধ্যে হাড্ডি ঢুকাই দেওয়া হবে, এইসব যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনাকে 2টা মৃত্যু 2টা জীবন, এই কোরআনের এই কথা আপনি ঠিক রাখতে পারছেন না। তাহলে আপনাকে এখানে 3টা মৃত্যু 3টা জীবনের মধ্যে আপনাকে ঢুকতে হচ্ছে। যে বরজাক, আল্লাহ বলছে ওয়ারাহিম বরজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর সামনে তাদের বরজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই যে বরজাকের মধ্যে মানুষকে জীবন দেওয়া হবে না, তো এটা আমরা যদি মুনকার নাকির সওয়াল জবাব যদি আমরা মানি নিই এবং কবরের শাস্তি মানি, তাহলে এখানে এই 3টে হয়ে যায়। এই জন্য আমরা এই আয়াতটাকে দলিল হিসাবে নিয়েছি যে ইসনাতাইনি, আল্লাহ 2 বলেছেন, যে প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা মরণ 3টা না, এবং 3টা জীবন না, মরণ 2টা, জীবন 2টা। তো এই হলো দলিল। এখন এটা যদি আলেমরা বুঝিয়ে না বলেন, তাহলে সাধারণ মানুষ এটা বুঝিয়ে বলতে পারবে না। ওই লোকটা যে হুজুরের কাছে গেছে, হুজুর বলছে যে এই আয়াতের মধ্যে কবর আযাব নাই, এটা কোথায় আছে? তো নাই তো, এটা ঠিকই আছে।
কবর আযাব নাই, কিন্তু কবর আযাব যে ওখানে মানলে এই আয়াতটা যে ঠিক থাকতেছে না, আয়াতের যে মূল যে মাফহুম, আয়াতের যে উদ্দেশ্য, যে আয়াতের যে তাফহিম, আয়াত দ্বারা যে আল্লাহ যা বুঝাতে চাচ্ছেন সেটা তো আপনি আর বুঝতে পারছেন না। তো এই জন্য এই কথাগুলো কোরআন থেকে যাচাই বাছাই করলে দেখা যায় যে কোরআনের অনেক আয়াত আছে, কোরআনের কোনো আয়াত হাদিসের সাংঘর্ষিক না। এটা ওই হুজুর বলছেন, যিনি আলোচনা করেছিলেন কালকে, যার আলোচনাটা আমরা ধরে আলোচনা শুরু করছি, উনি বলছেন যে কোরআন ও হাদিসের মধ্যে কোনো ব্যবধান নাই বা এর মধ্যে কোনো সাংঘর্ষিক নাই, কোরআন ও হাদিস একই জিনিস। তো কোরআন এর ব্যাখ্যা হলো হাদিস, এটা আমরাও মানি, কোরআনের ব্যাখ্যা হাদিস। কিন্তু এখানে কোরআনের ব্যাখ্যার মধ্যে যে অনেক জাল হাদিস ঢুকানো হয়েছে, এটা একটা মারাত্মক ব্যাপার। এটা তো আমরা বুঝে উঠতে পারছি না, এটা বোঝা খুবই মুশকিল জিনিস। এই জন্য আমরা হাদিসের ব্যাপারে খুব সতর্কতার সহিত হাদিসের কথা বর্ণনা করি। যেমন হাদিস আল্লাহ রসুল বলেছে, যদি বলে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না বলে থাকেন আর বলি আল্লাহ রসুল বলেছেন, তা সেখানে সেটা কুফরি ফরজার গুনাহ আমাদের হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপরে যদি মিথ্যে চাপায় সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তাহলে এখন এই আয়াত দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতের মাফহুম যদি ঠিক রাখতে, ইসনাতাইনি দুইটা জীবন দুইটা মরণ, তাহলে আমরা তিনটা মরণ তিনটা জীবন, এটা আমরা হাদিস দ্বারা এটা আমরা মানতে পারি না। হাদিস দ্বারা যদি আমরা মানি তাহলে তিনটা মরণ, মানে মরণের পরে আবার আমাদেরকে কবরের মধ্যে জীবিত করা হবে, এভাবে আমাদের তিনটা মরণ তিনটা জীবন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। আর আরেকটা কথা হলো যে হুজুর বলছেন যে এখানে আযাবে কবর আযাব নাই, এই আয়াত দ্বারা তো বোঝা যায় না। এই দুইটা আয়াত দ্বারা এই বোঝা যায় না যে আযাবে কবর নাই। ঠিকই আছে, বোঝা যায় না, কিন্তু বোঝা যায় কোথার থেকে? আযাবে কবর যে আসে এটা কোথায় পাওয়া যায়? কোরআন পাক কি? এই কোরআন পাক হচ্ছে আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে আখিরাত, চিরজীবনের জন্য একটা জন্মবিধান, চিরজীবনের জন্য আইন। এই কোরআনে আমাদের জীবনের সব কিছু আছে। কোরআনের শাস্তি সম্পর্কে শত শত আয়াত আছে যে শাস্তি দেওয়া হবে, কিন্তু কোনো জায়গায় কবরের শাস্তি হবে এরকম কি কোরআনে কিছু আছে? দেখেন, কোরআনে আল কবর শব্দটা 7 বার আসছে। আমি 7টা আপনার পড়ে শোনাচ্ছি। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, এটা হলো সূরা তাওবা। এখানে আল্লাহ আব্দুল উবাই সম্পর্কে বলছে যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, হে রাসূল, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তাদের সালাতে জানাজা আপনি পড়বেন না এবং তার কবরের কাছে দাঁড়ায় দোয়াও করবেন না। এ বাস, কবর এখানে শেষ। ওয়ান্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, নিশ্চয়ই কিয়ামত আগত, তাতে কোনো সন্দেহ নাই, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তুলবেন যারা কবরে আছে তাদেরকে হাসরের ময়দানে তুলবেন। সূরা হজ 7 নম্বর। আর আগের সূরাটা হলো সূরা তাওবা 84 নম্বর আয়াত। আচ্ছা, ইন্নাল্লাহা ইয়াসমাউ মা ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, নিশ্চয়ই আল্লাহ শুনান যাকে আল্লাহ ইচ্ছা করেন, আপনি শোনাতে পারেন না তাকে যে কবরের মধ্যে আছে। সূরা ফাতির 22 নম্বর আয়াত। কয় ইয়াসু মিনাল আখিরাতি কামা ইয়াসাল কুফার মিন আসহাবিল কুবুর, তারা নিরাশ হয়েছে আখিরাত হতে, যেমন নিরাশ হয়েছে কামা ইয়াসাল আসহাবিল কুবুর, যেমন অন্যান্য কবরবাসী কাফেররা পরকাল হতে নিরাশ হয়েছে। এই কাফেররা, মক্কার কাফের থেকে বলা হয়েছে, এরাও এভাবে পরকাল থেকে নিরাশ হয়েছে। ওয়াইজাল কুবুর বসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত, কবরগুলিকে যখন ফাটিয়ে ফেলানো হবে, কবরগুলি যখন উল্টিয়ে ফেলানো হবে, তখন মানুষ জানতে পারবে যে সে আগে পিছিয়ে কী করেছে। ইনফিতার 4 নম্বর। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মাহফিল কুবুর হুসনাল মাহফিল কুবুর, তারা কি জানে না ইযা বু'সিরা মাহফিল কুবুর, যখন কবরগুলি উল্টিয়ে ফেলানো হবে, কবরগুলি থেকে সব মৃতদেহকে বের করা হবে, হুসনাল মাহফিল সুদূর, এবং অন্তরের যা কিছু আছে অন্তর থেকে সব কিছু তুলে নেওয়া হবে, বের করে নেওয়া হবে, অন্তরে কিছু থাকবে না, অন্তর থেকে সব অন্তরের গোপন রহস্য সব বের করানো হবে। সূরা আদিয়াত 9 নম্বর। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, সূরা তাকাসুর 2 নম্বর। এখানে আল্লাহ বলছেন তোমাদের সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে গাফেল করে রেখেছে, এমনকি তোমরা কবর পর্যন্ত
উপনীত হচ্ছ। তো এই যে 7টা আয়াত কবরের সম্বন্ধে কোরআনে বলা হলো, এর কোনো আয়াতে কি কবরের আযাবের কথা বলা আছে? তাহলে কবরের আযাব, ওই আয়াতে কবরের আযাবের নিষেধ নাই, কিন্তু কবরের আযাব যে হবে সেটার বৈধতা কোন আয়াতে আছে? এই 7টা আয়াত ছাড়া কি কোরআনে আরেকটা আছে? আজদাস, সূরা ইয়াসিনের 51 নম্বরে ফাইজামের আজদাসে জুদুস, এই আর বহু বছর আজদাস, এই একটা আয়াত আছে, সেখানেও ওই একই কথা, এর ব্যতিক্রম কিছু নাই। তা এই 7টা বা 8টা আয়াত যে কোরআনে কবর সম্পর্কে আছে, এই আয়াতগুলিতে কি কোথাও আল্লাহ কবরের শাস্তি দেওয়ার কথা কি আছে? নাই। তাহলে কেন আমরা আল্লাহর আয়াতকে এরকম বিভ্রান্তির মধ্যে ফেলবো, যেখানে আল্লাহ বলছেন 2? আমার তা এই দুই শব্দের কি কোনো ব্যতিক্রম আছে? 2কে কোনো দিন 3 করা যাবে? তো এজন্য আমরা এই কবর আযাব এবং এই মুনকার নাকির সুআলের অস্বীকার করছি যে এটা আসলে ইহুদিদের বা খ্রিস্টানদের বানানোর কথা, এবং এগুলি আমাদের মুসলমানদের সমাজে বহু আগের থেকে তারা ঢুকিয়ে দিয়েছে। যে জন্য আলেমরা, আমরাও এগুলো পড়েছিলাম, আমরাও এগুলো ওয়াজ করেছি প্রথম জীবনে এই কবর আযাব সম্পর্কে, কিন্তু পরে দেখছি যে আসলে তো না, এটা কোরআনের সাথে এগুলো মেলে না। কোরআন গবেষণা করলে, কোরআন যখন আমরা রিসার্চ করছি, গবেষণা করছি, আমি কোরআনের তাফসীর লিখছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন, এগুলি করার সময় দেখছি যে এগুলি ঠিক না। তো এখন এগুলো আপনাদের দেখার বিষয়, আলেমদের। বিশেষ করে আমি যে 8টা পর্ব বলছি, এই 8টা পর্ব আপনারা কোরআন শরীফ থেকে ভালো করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় ভুলটা আছে। তো এখানে আমরা কোরআনে 8টা আয়াত আমরা পরীক্ষা করে দেখলাম যে 7টা আয়াত কবর সম্পর্কে, 7টা আয়াত কোরআনে আছে, কোনো আয়াতে আযাবের কথা নাই। তো এখন আসেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। তো আল্লাহর কোনো আইন এমন হতে পারে না যে সেই আইনে কারো বিচার হবে আবার কেউ ফাঁকা হয়ে যাবে, এটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন। এই জন্য যে দেখেন, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল 2 ভাই ঝগড়া করছে, এটা জানেন, কোরআন শরীফে আসে 6 পারায়, যে এরা কোরবানি করছিল, তাদের কোরবানি কবুল হয়েছে একজন, আর হাবিলের আর কাবিলের কোরবানি হয় নাই। শেষ পর্যন্ত কাবিল অন্যায় করে আদম আলাইহিস সালামের হুকুম অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে, সে আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। তার সাথে যে জন্মগ্রহণ করছে বোন আকলিমা, তাকে নিয়ে কাবিল পালিয়ে গেল। এখন এই কাবিল তো অমুসলিম, সে কাফের। এখন এই কাবিলের মৃত্যু হয়েছে, আজ থেকে মনে করেন 7-8 হাজার বছর বা তারও বেশি সময় পার হয়ে গেছে। এখন এই কাবিলকে যদি কবরে আযাব দেয় 8,000 বছর, বা আরও কিয়ামতে যদি 2,000 বছর বাকি থেকে 10,000 বছর মতো যদি এভাবে কাবিলকে শাস্তি দেওয়া হয়, তো শাস্তি দেওয়া হলে এখন চিন্তা করেন আল্লাহর ন্যায় বিচারক। এখন কিয়ামত যেদিন হবে সেদিন পৃথিবীতে অন্তত 800 কোটি বা 1000 কোটি মানুষ থাকবে। 800 কোটি থেকে 1000 কোটি মানুষ পৃথিবী থাকবে, তখন কিয়ামত হবে। এই কিয়ামতে 1000 কোটি মানুষের তো কবর আযাব হবে না, সিঙ্গার ফুৎকারে মারা যাবে। মারা যাওয়ার পরে যে প্রক্রিয়া অন্য লাশের সাথে হবে, এই প্রক্রিয়া এদের সাথে হবে। এদের সব দেহ গুঁড়া করা হবে, এই দেহ থেকে ফরেন বডি বের করে অন্য অন্য প্রাণীগুলি সৃষ্টি করা হবে। যে ফাংশনটা আমরা কিয়ামত পর্বে আমরা বলেছি, সেটা আপনারা ওখানে দেখেন কি আমরা বলেছি, অনেক কথা সেখানে আছে। 800 কোটি মানুষ পৃথিবীতে এখন জীবিত আছে। তো ওই সময় যদি 800 বা 1000 কোটি মানুষ জীবিত থাকে, এরা সিঙ্গার ফুৎকারে মারা যাবে এবং এদের কিয়ামত হবে এবং এদের কোনো কবর আযাব হবে না। সিঙ্গার ফুৎকার থেকে আরম্ভ করে 40 বছর সিঙ্গার ফুৎকার, বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর, এই 340-120 বছর কোনো আযাব হবে না, কোনো শাস্তিও না, আযাবও না। এখানে শুধু প্রক্রিয়া, ধ্বংস, পৃথিবীকে ধ্বংস করা এবং পৃথিবী নূতন করে সৃষ্টি করা। এখন আল্লাহর এই কবর আযাব যদি আল্লাহর একটা বিধান হয় যে মৃত্যুর পরে কবর আযাব হবে, তাহলে এই আযাবটা তো ওই 800 কোটি বা 1000 কোটি মানুষ যে পৃথিবীতে, তাদের তো শাস্তি হলো না। তাহলে এটা কি ন্যায় বিচার হলো? তাহলে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাই কবর আযাব ভোগ করলো সবাই,
কেউ 5 বছর, 10 বছর, 1000, 2000, 5000, 8000, 10,000 বছর কবর ভোগ করলো। এখন ভোগ করার পরে এই যে লোকগুলি, তারাও তো কাফের, এরা কাফের, ওরাও তো কাফের। কিয়ামতের সময় যখন ধ্বংস হয়ে যাবে সবাই কাফের। তো এখন তো ওই লোকগুলিকে শাস্তি দেওয়া হলো না। তাহলে এখন আল্লাহর আইন কি এরকম হবে যে এক দলে শাস্তি ভোগ করবে, আর এক দলে ওই অপরাধ করলো কিন্তু তারা শাস্তি ভোগ করবে না? এটা কি হতে পারে আল্লাহর আইনে? আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহর আইন এরকম কথা চিন্তা করা যায়? কখনোই যায় না। কাজে এই জন্য কবর আযাব এই বিষয়টা মানা যায় না। কবর আযাব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন সেটা আমরা সূরায় এই যে সূরা আমরা 11 নম্বর আয়াত সূরায় গাফির বা সূরায় মুমিন, এই সূরারই 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আন্নারু ইউরাজুনা আলাইহি গুযুবু আশিয়া ইয়াওমা তাকুমু সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব। এখানে এই সূরা গাফিরের মধ্যে 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফিরআউন সম্প্রদায় সম্পর্কে যে আগুন, এই ইউরাজুনা আলাইহা, তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে সকাল সন্ধ্যায়। ফিরআউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা দেখানো হবে তাদের ঠিকানা। এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলা হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, যে ফিরআউন সম্পর্কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তো এখানে বরজাকে, অর্থাৎ বরজাকের মধ্যে যেখানে রুহু এবং নফস আমাদের পৃথক করে রাখা হবে, এই পৃথক থাকা অবস্থায় আমরা দেখব যে সেখানে প্রত্যেকটা মানুষ, এবং এ ব্যাপারে আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসও আছে। আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস, আল্লাহ রসুল বলেছেন ইন্না ইযা আহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরে যে আলাইহি মাকাদাহু মিনান নারে বিল গাদাতি ওয়াল আশি, তার ঠিকানা তার সামনে উপস্থাপন করা হয় সকাল সন্ধ্যা। ইমকানা মিনাল জান্নাত ফামিনাল জান্নাত, ইনকানা মিনান নার ফামিনান নার। যদি সে জান্নাতি হয় তবে তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়, আর যদি সে কাফের হয় তাহলে তাকে জাহান্নামের ঠিকানা দেখানো হয় এবং বলা হয় হাজা মাকাদুকা, এই হচ্ছে তোমার ঠিকানা। হাত্তা ইয়াবআসাকা আল্লাহু ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতে তোমাকে আল্লাহ তাআলা এই ঠিকানায় পৌঁছিয়ে দিবেন। তো এখন কোরআনের যে আয়াত আর রাসূলের হাদিস সম্পূর্ণ মিল। এই হলো কোরআন ও হাদিস, যে কোরআনে যা আছে আল্লাহ রাসূল যা আছে এক কথা সম্পূর্ণ। এই হাদিসটা ছাড়া অন্য যতগুলো হাদিস আছে একটা হাদিসও কোরআনের সাথে মেলে না। যেগুলি কোরআনের সাথে মিলে না সেগুলিকে আপনারা মানতে বলছেন, সেগুলি না মানলে মানুষ কাফের হয়ে যাবে, সেগুলি না মানলে সে রসুলকে অমান্য করবে, এ ধরনের কথা আপনারা বলছেন। কিসের ভিত্তিতে বলেন? এগুলির জন্যই তো 50,000 বছরের সমান দিনে আল্লাহ বিচারের সম্মুখীন আমাদের করবেন। আমরা, আপনারা যারা এই পক্ষে বিপক্ষে সবাইকে আল্লাহ বিচারের সম্মুখীন করবেন 50,000 বছরের একটা দিনে। তাই কারণে আপনারা চিন্তা করে বলেন যে এটা আল্লাহ রসুলের হাদিস, এবং এই হাদিস তো বুখারী মুসলিম দুটার মধ্যেই আছে। আমি যে হাদিসটা বললাম ইন্না ইযা আহাদাকুম মাতা ওরে যে আলাইহি মাকাদু মিনান নার বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা তাদের ঠিকানা দেখানো হবে। তাহলে মৃত্যুর পরে বরজাকে মানুষের এতটুকু হবে, বরজাকে আমাদের ইল্লিন সিজনে আমাদের আত্মার বা রূহ থাকবে, বা আল্লাহ যেখানে রাখার সেখানে রাখবেন। ইল্লিন সিজনের নাম আমরা কোরআনে পাচ্ছি তাই বলছি। তো সেখানে আমাদেরকে এভাবে এগুলো দেখানো হবে, কিন্তু শাস্তি হবে না কারো। শাস্তি সবাই একই সঙ্গে হবে। সবাই একসঙ্গে মৃত্যু হয়েছে, আবার হাসরের মাঝারে সবাই একসঙ্গে জন্ম হবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে সবাই একসঙ্গে জন্ম হবে। ইসরাফিলের সিংহার পরে আল্লাহর পক্ষ থেকে এক পশলা বৃষ্টি বর্ষাবে, সেই বৃষ্টির পরে মানুষগুলো মাঠের থেকে ফুটে ফুটে বের হবে। ওটা কিয়ামত পর্বে আপনারা দেখবেন, সেখানে অনেক দীর্ঘ আলোচনা আছে। তো এভাবে বিষয়টা আল্লাহ কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছেন। তো কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কিছু নাই, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে, যে আল্লাহর কোরআন বলছে আন্নার ইউরুজন আয় বেল গুদুবে আল আসার, আন্নার ইউরুজন আলাইহা গুদুম আসিয়া, যে সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দেখানো হবে। আন্নার ইউরুজন আলাইহা গুদুম আসিয়া, সকাল সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের শাস্তি এটা তাদেরকে দেখানো হবে, তাদের ঠিকানা দেখানো হবে। এতটুকুই সবাইকে, এটা তো কেউ বাদ যাবে না, সবাইকে এটা দেখানো হবে বাস। এছাড়া আর কোনো শাস্তি কবরে হবে না, কবরে আর কোনো শাস্তির ব্যবস্থা থাকবে না। যেহেতু কবরে যদি এরকম শাস্তির ব্যবস্থা থাকে তাহলে আপনাকে বলতে হবে যে কবরের শাস্তি যদি হয় তো প্রত্যেকটা মানুষের অপরাধের ধরন আলাদা। তাহলে কোন মানুষটা কী অপরাধ করেছে সেইভাবে তার শাস্তি হওয়া উচিত।
এবং সেইভাবে শাস্তি হবে। এবং সেইভাবে শাস্তি হলে পরে সেটা বিশাল ব্যাপার যে শাস্তিটা কীরকম অপরাধ করেছে এবং কীরকম শাস্তিটা হচ্ছে। এবং যদি শাস্তি হয় তাহলে এরকম হওয়া উচিত যে যারা 10,000 বছর পর্যন্ত কবর আযাব ভোগ করছে, হাশরের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে, ওই 10,000 বছর তাদেরকে কমিয়ে দেওয়া হবে। এরকম কোনো বিধান আছে? কোনো কোরআনে কোনো হাদিসে কোথাও বিধান পেয়েছেন যে এরকম যাদেরকে কবর আযাব দেওয়া হয়েছে 8, 10,000, 5,000 বছর তাদেরকে বিচারের পরে 5,000 বছর সাজা কমাই দেওয়া হবে, যেরকম বাংলাদেশের জেলখানায় করা হয় এরকম করা হবে? এরকম কোনো বিধান আছে? নাই। এবং এই শাস্তিটা কে দিতে পারে? এগুলো তো বিরাট ব্যাপার। শাস্তি তো সোজা না, শাস্তি তো ন্যায়পরায়ণতার সে শাস্তি দেওয়া হবে, সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে শাস্তি দেওয়া হবে। এটা তো এমনি না যে ঢুকানো হইলো আর মারা হইলো, ঢুকানো হইলো আর মারা হইলো, এরকম তো না। এটা দুনিয়ার জেলখানা না, দুনিয়ার পুলিশ না। কাজে এসব ব্যাপারে অত্যন্ত বোঝার বিষয় আছে, অত্যন্ত জানার বিষয় আছে। কাজে কোরআন হাদিসকে আপনারা ভালো করে বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করে আপনারা দেখেন। আপনারা একটু হলেই কেবল মানুষকে উদ্বুদ্ধ করেন, এই অমুককে হাদিস মানে না, এই অমুককে কাফের হয়ে গেছে। মানুষ চিৎকার করে, হ্যাঁ অমুককে কাফের হয়ে গেছে, হাদিস মানে না। কিন্তু হাদিসকে মানে না, সেটা তো আল্লাহর দরবারে প্রমাণ হবে। একজন মানুষ হাদিস মানবে না কেমন করে? আল্লাহ রসুলের কথা মানবে না? আল্লাহ রসুলকে আনুগত্য করার জন্য তো 40 বার কোরআনে আল্লাহ আদেশ করছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য তো রাসুলের আনুগত্য হয়ে যাচ্ছে। মাইয়ুতির রসুলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসুলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসুলের আনুগত্য কত জরুরি। কাজে রাসুলের কথা শুনবে না একজন মানুষ, সে কী করে মুমিন হতে পারে? কাজেই এগুলো ঠিক না। আপনারা কথা বুঝিয়ে বলেন মানুষকে। এরকম মানে এটা ফাঁকি দেওয়ার মতোই। ওই যে লোকটাকে কালকে বোঝানো হয়েছে যে এই আয়াতে কি আযাবের কথা আছে? নাই তো। রব্বানা আমার নাসনাতে হাইয়াইতা নাসনাতাইনে, এখানে দুবার আমাকে হায়াত দান করছেন, দুবার মৃত্যু দান করছেন, আমি অপরাধ স্বীকার করলাম, বের হওয়ার কোনো রাস্তা আছে? এখানে কবর আযাব নাই, এরকম কিছু আছে? নাই তো। তাহলে এরকম বুঝাইলে তো হবে না মানুষকে। এই আয়াত দ্বারা কী বোঝানো হয়েছে, মূল লক্ষ্যটা কোথায়, কোন জায়গায় এই আয়াতটা আঘাত করছে কোরআনের উপরে, হাদিস, এটা আপনাকে লক্ষ্য করে সে কথা আপনাকে সঠিকভাবে বুঝেই বলতে হবে। এটা মানুষকে ফাঁকি দিলে হবে তো। এই বরজাক সম্পর্কে বরজাক এই বরজাক সম্পর্কে আল্লাহ সূরা মুনে 30 পারায় বলেছেন, এই বরজাকে কোনো মানুষকে জীবিত করা হওয়ার কথা কোথাও বলা নাই। বরজাকে শুধু ওই তাদের ঠিকানাটা দেখানো হবে, এই কথাই কোরআনে বলা আছে। কাজে এই জন্য আমরা চেষ্টা করছি যে কোরআন হাদিসে যা আছে এগুলো মানুষ যাতে সঠিকভাবে বুঝতে পারে। রাসূলের কথা মানা আমাদের জন্য ফরজ। কাজে রাসূলের কথা কি না এটা নিশ্চিত হওয়া আমাদের জন্য বড় মুশকিল। তার কারণ আল্লাহ রাসূলের কথা এগুলো সংগ্রহ করেছে অনেক পরে, এবং এর মধ্যে অনেক জাল হাদিস ঢুকানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে। যাই হোক, সেগুলা হাদিস সম্পর্কে যারা গবেষক তারা আমার চাইতে ভালো জানবেন, ভালো বুঝবেন, এটা তাদের উপরে ন্যস্ত থাকলো। তো আমি এখানে এতটুকু প্রমাণ করলাম যে কোরআনে কোথাও নাই যে এইভাবে কবরে আযাব হয়। কোরআনে এই 7টা আয়াত আমি আপনাদের পড়ে শুনলাম, এই 7টা আয়াতের বাইরে কোরআনে কবর সম্বন্ধে কোনো আয়াত নাই। কাজে এই 7টা আয়াতে কোনো জায়গায় কবর আযাবের কথা বলা হয় নাই। কাজে মানুষের জন্য, মানুষের জীবনে যে কবর আযাব হবে সেটা আল্লাহ কোরআনে কেন বলবেন না? কবর আযাবের পরে মানে বিচারের পরে যে কঠিন কঠিন বিচারের কথা কোরআনে সব বলা আছে, কবর আযাবের কোনো শাস্তি একটা আল্লাহ কোরআনে বলবেন না? আল্লাহ বলেন নাই। কাজে এটা নাই, এটা কবরে যা মানে কোরআনে যা আছে সেটা আপনার কাছে বলা হলো। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর কোনো বিধান এমন নয় যে সেটা কার উপরে প্রযোজ্য হবে আর কার উপরে প্রযোজ্য হবে না। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই 6 মাস বন্যায় নূহ আলাইহিস সালামের জমানার 80টি পরিবার নৌকায় ছিল, তারা সব ধ্বংস হয়ে গেছে। এই কবর আযাব যদি সত্য হয় তাহলে এদেরও কবর আযাব থাকবে। এদের কবর আযাব কোথায় হলো? এদের কবর আযাব ছিল না। নূহ আলাইহিস সালামের পরে আবার এই 80টি পরিবার থেকে যে মানুষগুলি জন্মিল তাদের মধ্যে থেকে আদ জাতি, আদ ইবনে জাসুর ইবনে আওয়াজ ইবনে ইরাম ইবনে সাব ইবনে নূহ। তো আদ ইবনে আওয়াজ ইবনে ইরাম ইবনে সাব ইবনে নূহ মানে নূহ আলাইহিস সালামের 5ম পুরুষের পরে আদ জাতি আবার ধ্বংস হলো। আদ জাতির পরে সামুদ জাতি ধ্বংস হলো। এই ধ্বংসে লক্ষ লক্ষ মানুষ সে সময় পৃথিবীতে যা ছিল তা ধ্বংস হয়েছে, কিন্তু এদের কোনো কবর হয় নাই। এই মানুষগুলি ধ্বংস হয়েছে। আদ জাদিস,
তারপরে জাজিস্তাসম, এটাও ওই আদ সামুদ জাতির একটা মানে বংশের শাখা জাজিস্তাসম, তারাও ধ্বংস হয়েছে। তো এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সহ নমরুদ ধ্বংস হয়েছে। তো এদের কোনো কবরের কোনো খবর নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মূসা, ফেরাউনের আমলে এই মূসা আলাইহিস সালামের আবির্ভাব। এই ফেরাউন 10,60,000 লোক নিয়ে লোহিত সাগরে ধ্বংস হয়েছে। এই 10,60,000 মানুষের কোনো কবরের কোনো চিহ্ন নাই, কবর হয় নাই। কাজে কবর আযাব এটা ঠিক না। কবর আযাব হইলে সকলের জন্য কবর হতো, সকলের জন্য শাস্তির ব্যবস্থা হতো। কাজে সকলের জন্য যেটা না, সেটার উপরে আল্লাহর কোনো আইন হতে পারে না, আল্লাহ নাই বিচারক। কাজে এভাবে আমরা দেখি বিভিন্ন জাতি, যেটা পৃথিবীতে বড় বড় জাতি ধ্বংস হয়েছে। কওমে লুত, এই লুত সম্প্রদায়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক পয়গম্বর লুত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই ছিল হারানের পুত্র লুত। এই লুত সম্প্রদায় ধ্বংস, তাদের কোনো কবরের চিহ্ন নাই, তাদেরকে কবর দেওয়া হয় নাই। কাজে এভাবে পৃথিবীতে যে বড় বড় ধ্বংসগুলি হয়েছে, এগুলির মধ্যে মানে অধিকাংশ মানুষের পৃথিবীর বিনা কবরেই তাদের সমাহিত করা হয়েছে এবং তারা বরজাকের মধ্যে চলে গেছে। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টা হলো বরজাক। এই সময়ের মধ্যে মানুষেরা যে অবস্থায় থাকুক না কেন, এটা বরজাক। এই বরজাকের মধ্যেই তারা সময় পার করবে। এই বরজাক পার হয়ে হাসরের ময়দানে তাদের সবাই ওঠা হবে। তো এই জন্য মৃত্যুর পর থেকে হাসর পর্যন্ত যে এই সময়টা, এটা যেভাবে থাকবে এটা বরজাক। এক কথা, এটা বরজাক। এটা কবর জগৎ বলেন বা আপনি অন্য কিছু বলেন, এটা হচ্ছে বরজাক জগৎ। এই বরজাক জগতে আমরা দেখতে পাই যে লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ এমনভাবে মারা গেছে যে তাদের কবর হয় নাই। কাজে কবরে যদি শাস্তির বিধান থাকতো, সকল মানুষের জন্য কবরের ব্যবস্থা আল্লাহ করতে পারতেন এবং সকল মানুষের জন্য কবর হতো, সকল মানুষের কবরের শাস্তি হতো। কাজেই এই কবরের শাস্তি, এটা কোনো বিধান নাই এবং এটা ঠিক নাই। এবং এটা মানতে গেলে কোরআনের আয়াত উল্টে যাবে। ইসনাতাইন রব্বানা আমাত্তা নাস্তাতাইন, আল্লাহ আপনারা দুবার মৃত্যু দান করছেন, দুবার জীবন দান করছেন, এই আয়াত এটা উল্টে যাবে। এই আয়াতের জায়গায় মানে 2টা মৃত্যু 2টা জীবনের জায়গায় 3টা হয়ে যাবে। কাজে সম্পূর্ণ কোরআনের খেলাফ হয়ে যাবে। কাজে এই জন্য এই কথা মানা সম্ভব নয়। এখন আপনারা বিবেচনা করে যার যা বলা সেটা বলেন। এই ব্যাপারে আমার কোনো চ্যালেঞ্জও নাই, আর কোনো কিছু বলারও নাই। যা বলার তা বললাম ইত্যাদি, এরপরে আর কিছু বলার নাই। আপনারা এখন বিবেচনা করে দেখেন যে আসলে বিষয়টা কী। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।